এভরিওয়ান, আমি নাবিদ ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো শুরুতে আমরা পয়েন্টে আসি। ধরেন একটা রিয়েল লাইফ সিচুয়েশন আপনাদেরকে চিন্তা করতে বলি। ওকে, সো আপনি একটা রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করছেন। ওকে, এখন সেই বিরিয়ানির স্বাদ কেমন হবে সেটা কি শুধু লবণের ওপর ডিপেন্ড করবে? চিন্তা করুন, অবশ্যই না, রাইট? অনেক মশলা দেওয়ার ব্যাপার আছে। এটা নির্ভর করবে আপনার কি চালের কোয়ালিটি কীরকম, লবণের পরিমাণ কতটুকু, মরিচের ঝাল কতটুকু হবে, আগুনের কি বলে টেম্পারেচার কতটুকু হবে, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করছে, রাইট? অর্থাৎ এখানে আপনার অনেকগুলো ইনপুট বা আপনার চলক একসাথে আপনার কাজ করছে, রাইট? আর আপনার ফাইনাল যে আউটপুট আছে বা টেস্ট আছে সেটা আপনার নির্ধারণ করতে কিন্তু এটা অনেক কাজ করছে, রাইট? সো এখন ধরেন যে বিরিয়ানির স্বাদ একটু খারাপ হয়েছে। এখন আপনি ঠিক করতে চান যে স্বাদটা কেন খারাপ হলো। ওকে, আপনি কি একসাথে লবণ, মরিচ আর তাপ আপনি সব পাল্টে ফেলবেন? যদি সব একসাথে পাল্টান, চিন্তা করেন, তাহলে কি হবে আপনার? তাহলে আপনি কোনোদিনই কিন্তু আপনি জানতে পারবেন না লাইক আসল দোষটা আসলে কার ছিল, রাইট? কিন্তু হ্যাঁ, আর আপনি হয়তো লেটসে দেখলেন, ওকে, যে স্বাদ ঠিক ছিল, কিন্তু সেটা কি লবণের জন্য হলো নাকি আপনার মরিচের কারণে হলো, তাও কিন্তু আপনার রহস্য থেকে যায়, রাইট? সো বাস্তব জীবনের ডেটা ঠিক কিন্তু এই আপনার বিরিয়ানির রেসিপির মতো অগোছালো। ওকে, সো এবং মাল্টিভেরিয়েবল। ওকে, এটাও বুঝতে হবে। সো আগের ভিডিওগুলোতে আমরা কি ডেরিভেটিভস নিয়ে আমরা কি পরিবর্তনের যে হার ছিল সেটা মেজার করেছি, রাইট? কিন্তু সেখানে আপনার ইনপুট ছিল কিন্তু মাত্র একটা। কিন্তু এআই মডেলে যখন হাজার হাজার ইনপুট থাকে তখন ক্যালকুলাস কিভাবে এই জটলাটা খোলে সেটাও আপনাদেরকে আমি বোঝানো ট্রাই করব। সো আজ আমরা কোনো অঙ্ক ছাড়াই আমরা বুঝবো যে ক্যালকুলাসের একটা ব্রিলিয়ান্ট একটা লজিক, যেটাকে আমরা বলি পার্শিয়াল ডেরিভেটিভস। সো কিভাবে এটা আমাদেরকে শেখায় যে সব গোলমালের মাঝে শুধু একটা জিনিসের ওপর আপনার ফোকাস করতে হবে। ওকে, কারণ আপনি একসাথে সবগুলোতে ফোকাস করতে হবে না। সো পার্শিয়াল ডেরিভেটিভস আসলে কি তা বোঝার জন্য আসলে আমাদের সেই আবার ওই বিরিয়ানি শেফের কাছে ফিরে যেতে হবে। লেটসে একজন প্রো শেফ যখন তার রেসিপি পারফেক্ট করতে চায়, সে তখন কি করে, একটা সায়েন্টিফিক মেথড ফলো করে। কিন্তু সে বাকি সব কিছু মানে আগুনের তাপ, চালের পরিমাণ আর মরিচ একদম স্থির, এগুলো সব নিয়ে সে চিন্তা ভাবনা করে। ওকে, সে এগুলো নিয়ে সে এগুলা একটু কিন্তু সে নাড়াচাড়া করবে না, সব ঠিকঠাক। সে শুধু লবণের পরিমাণটাই একটুখানি বাড়ায় অথবা আপনার কমায়। এবং কারণ এটা তো একটা রেসিপি, তাই না? সে একটা রেসিপি ফলো করছে। আপনি হঠাৎ 1 চামচ মরিচের জায়গায় 2 চামচ মরিচ দিলে ওই রেসিপিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ একটা রেস্টুরেন্টে আপনি যখন খেতে যাবেন, আজকে বিরিয়ানিতে একটু ঝাল বেশি, কালকে কম, কালকের বিরিয়ানিতে ধনিয়া একটু বেশি পড়েছে, পরেরটাতে জিরা বেশি, মানে যায় না, না? একটা স্পেসিফিক রেসিপি থাকে, যেটাই আপনি ওই রেসিপিটাই, ওই টেস্টটাই আপনি প্রতিদিন রেস্টুরেন্ট থেকে খেতে চান, রাইট? এই আর কি। সো আপনার সে কী করবে, শেফটা আপনার ওই লবণ বাড়াবে কমাবে এবং ওইটার উপর কিন্তু টেস্টটা সে পেয়ে যাবে, রাইট? এবং সে চেক করে যে এই পরিবর্তনের ফলে আপনার বিরিয়ানির যেই টেস্ট আছে সেটাতে আপনার কতটুকু আপনার তারতম্যটা হচ্ছে। সো এই যে বাকি সব আপনার চলককে লক রেখে বা স্থির রেখে জাস্ট একটা নির্দিষ্ট ইনপুটের যেই পরিবর্তনে হার মেজার করা, এটাই আপনার হলো পার্শিয়াল ডেরিভেটিভস। ওকে, বাকিগুলোকে আমি কনস্ট্যান্ট রেখে যে কোনো একটাকে আমি টুইক করে দেখছি আমার এন্টায়ার রেজাল্টটা কীরকম আসে। সো একে আমরা যদি বলি লেটসে চিনির সাপেক্ষে আপনার টেস্টের যেই চেঞ্জটা, অথবা লবণের সাপেক্ষে আপনার টেস্টের যেই চেঞ্জটা।
সো এখানে পার্শিয়াল শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ আমরা পুরো সিস্টেমের পরিবর্তন কিন্তু আমরা মেজার করছি না। ওকে, আমরা জাস্ট একটা পার্ট বা একটা লেটস সে অংশের উপর ফোকাস দিচ্ছি, আর কিছুই না। সো এটা অনেকটা আপনার মাল্টিটাস্কিংয়ের দুনিয়ায় কীভাবে বলি, হ্যাঁ, মাল্টিটাস্কিংয়ের দুনিয়ায় লাইক চরম লেভেলের কি বলবো মনোসংযোগ যদি বলি আমি, হ্যাঁ এটা কারেক্ট ওয়ার্ড, মনোসংযোগ, এই আর কি। এখন আপনি বলতে পারেন ওকে ভাই, তো রান্নাঘর তো বুঝলাম, কিন্তু ডেটা সায়েন্সে এগুলো কীভাবে কাজ করে, রাইট? মানে আমি ডেটা সায়েন্স পড়তে গিয়ে আমার এইসব কেন জানা লাগবে, পার্শিয়াল ডেরিভেটিভস এসব হ্যান ত্যান কেন জানা লাগবে? ওকে, সো ডেটা সায়েন্সে আপনি যখন কোনো বাড়ির দাম প্রেডিক্ট করবেন, এবং বাড়ির দাম প্রেডিক্ট করার জন্য আপনারা একটা মডেল বানাবেন, রাইট? এবং সেই দামটা কি শুধু আপনার বাড়ির সাইজের উপর ডিপেন্ড করবে? চিন্তা করে দেখেন, অবশ্যই না, রাইট? সেখানে বাড়ির লোকেশন আছে, ফ্লোর নাম্বার আছে, কত বছরের আপনার পুরনো বিল্ডিং সেটাও আছে, এমন অনেক হান্ড্রেডস অফ ফিচার্স আছে, রাইট? সো এখন এআই মডেল যখন শিখতে যায়, তাকে বুঝতে হয় যে বাড়ির দাম বাড়ার পেছনে আসলে কার হাত কতটুকু। ওকে, সো মডেল তখন কি করবে, আপনার পার্শিয়াল ডেরিভেটিভস ব্যবহার করবে। সে লোকেশন আর ফ্লোর নাম্বারকে কনস্ট্যান্ট বা স্থির ধরে নেবে ফার্স্টে, এবং সে চেক করবে যে বাড়ির সাইজ 1 স্কোয়ার ফিট বাড়ালে দাম কতটুকু বাড়ে দেখি তো। সো নিউরাল নেটওয়ার্কের ভেতরে যখন কোটি কোটি ওয়েট থাকে, তখন মডেল কিন্তু কনফিউজড হয়ে যায়, রাইট? বাট পার্শিয়াল ডেরিভেটিভস তখন কিন্তু মডেলকে গাইড করে, এটাই আর কি বোঝানোর মেইন ওয়ে। ওকে, হ্যাঁ, আর সে কিন্তু প্রতিটা ওয়েটকে আলাদা আলাদা করে ধরে জিজ্ঞেস করবে, ভাই তোমাকে যদি একটু ভদ্রভাবে, তোমাকে যদি একটু পাল্টাই, তবে আমার ভুলের পরিমাণ উইচ ইজ লস কতটুকু কমবে? খুব পোলাইটলি কোশ্চেন করবে প্রতিটা আপনার ওইটার কাছে গিয়ে। আর এই পার্শিয়াল ডেরিভেটিভসগুলো যখন আমরা সব একসাথে করি, তখন আমরা পাই কি, ক্যালকুলাসের সেই বস লেভেলের মাপ, যাকে বস লেভেলের যে ম্যাপটা, যেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। ওকে, সো আমাদের গ্রেডিয়েন্ট আসলে আমাদেরকে কি বলে, এটাও আপনাদের বুঝতে হবে। গ্রেডিয়েন্ট আমাদেরকে বলে যে সব ইনপুটের কম্বিনেশনে কোন দিকে গেলে আমরা সাকসেসের দেখা পাবো। ওকে, সো আমি যদি আপনাদেরকে আবার বলি, সো আমরা কি দেখলাম, যে গ্রেডিয়েন্ট আমরা পেলাম, রাইট? গ্রেডিয়েন্টটা কি ছিল আপনার? গ্রেডিয়েন্টটা ছিল আপনার ওই যে আমরা পার্শিয়াল ডেরিভেটিভস গুলোর মধ্যে যখন আমরা কি সবগুলো যখন একসাথে আমরা কাজ করছি, রাইট? ওয়েটগুলোকে জিজ্ঞেস করছি, ভাই আপনাকে এতটুকু চেঞ্জ করলে আমার লস কতটুকু কমবে, এই সমস্ত জিনিস না। সো যেগুলোকে আমরা কি বলছি, গ্রেডিয়েন্ট বলছি। সো গ্রেডিয়েন্ট আমাদেরকে তখন বলে দিবে যে সব ইনপুটের কম্বিনেশনে কোন দিকে গেলে আমরা সাকসেসের দেখা পাবো। ওকে, সো দিন শেষে পার্শিয়াল ডেরিভেটিভস আমি যদি বলি, এটা হলো হিজিবিজি চিহ্ন দিয়ে ঘেরা কোনো অঙ্কের মতো না। এটা যদি আপনার ভাবেন তাহলে ভুল। এটা হলো আপনার কি জট পাকানো যেসব ডেটা আছে, সেই ডেটার ভিড়ে শুধু একটা কি সুতা ধরে টান দেওয়ার মতো ক্ষমতা। ওকে, সবগুলোকে না একটা একটা করে সে টান দিচ্ছে, এবং এটি আমাদের শেখায় যে কিভাবে একটা কমপ্লেক্স প্রবলেমকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে সেটার সমাধান আনতে পারি। সো এতক্ষণ আমরা শুধু একটা ড্রোনের কথা বলেছি, রাইট? কিন্তু চিন্তা করেন, যদি আপনার আকাশে এক ঝাঁক ড্রোন একসাথে উঠতে থাকে, যদি ইনপুটও থাকে অনেকগুলা আর আপনার আউটপুটও থাকে অনেকগুলা, তাহলে কি হবে একটু চিন্তা করেন। তখন সেই পুরা সিস্টেমের পরিবর্তনের যেই কোঅর্ডিনেশন হবে, আমরা কিভাবে সেটাকে ট্র্যাক করব। ওকে, সো পরের এপিসোডে আমরা কোনো ম্যাথমেটিক্স ছাড়াই আমরা বুঝবো যে এই জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, যার নাম হলো আপনার ভেক্টর ক্যালকুলাস। ওকে, অ্যান্ড জ্যাকোবিয়ানস। সো কীভাবে এক ঝাঁক ডেটা পয়েন্টকে, আমরা তো একটা পয়েন্ট নিয়ে দেখলাম না, তো কীভাবে এক ঝাঁক ডেটা পয়েন্টকে আমরা একসাথে আমরা নাচাতে পারি। ওকে, সো সেটাই আমরা পরের
পর্বে শিখবো। সো আজকে পার্শিয়াল ডেরিভেটিভসের ফোকাস যেই লজিকটা আশা করি আপনাদের মাথায় ঢুকে গিয়েছে। আর যাদের ঢুকে নেই তারা ভিডিওটা আরেকবার দেখেন, তাহলে আরও ভালো মতো বুঝবেন। কারণ এই কনসেপ্টগুলো কিন্তু আপনি যখন কোনো অঙ্কের টিউটোরিয়াল দেখবেন তারা কিন্তু ওভাবে বোঝায় না, তারা জাস্ট আপনাকে ইকুয়েশন দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভস করে অঙ্ক করে দেখিয়ে দিবে। বাট আমি আপনাদেরকে যে এক্সাম্পলগুলো দিলাম, এখন যখন আপনারা এটা চিন্তা করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে ও না, এটা তো এইভাবেও চিন্তা করা যায়। ওকে, আমি সামনে যখন এআই পড়বো এখন আমার সুবিধা হবে, কারণ আমি এখন বুঝতে পারছি। এবং আসলে যখন আপনার এআই পড়তে যাবেন আর যখন দেখবেন ইকুয়েশনগুলো আপনার যখন ম্যানুয়ালি যখন কোড করবেন, তখন ধরেন আপনি ম্যানুয়ালি আপনি ব্যাক প্রোপাগেশন ইমপ্লিমেন্ট করছেন বা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করছেন, আপনি কিন্তু তখন খুব ভালো লাগবে, কারণ আপনি কনসেপ্ট জানেন, আপনি খুব সুন্দরভাবে তখন করতে পারবেন। সো এই বলে আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বাই বাই।